আপনার দিমাগ খাটাইতে হইব। গাড়ির প্রত্যেকটা জিনিসের বিষয় আগে আপনার জানতে হবে। স্টার্টিং হচ্ছে বাম পাশে, ডান পাশে না, বাংলাদেশে এখানে, আর সৌদি আরবে এই পাশে। দেখেন রাস্তাটাও কিন্তু এই যে দেখেন উল্টা। তো আমরা বাংলাদেশে কিন্তু এদিক যাওয়ার সময় এই রাস্তাতে যাই, আর এই দেশে কিন্তু এই পাশে গাড়ি আসতেছে, আর ও ওই পাশে আরে দিব এই যে ব্যাগ গেরে। তো এই যে এখানে ব্যাগ গের যে এই দাগগুলো, এগুলো কিসের? তো ওই যে লাস্টে যে একটা ওইটার মধ্যে গেলে মানে হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকের এই ভিডিওতে সৌদি আরবে কিভাবে সঠিক নিয়মে গাড়ি চালাতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা যদি দেখেন তাহলে সৌদি আরব আইসে কোনো গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমার হাতে দেখতেছে একটা এই যে দেখেন প্রাইভেট কার, এটা হচ্ছে ইয়ারএস, টয়োটা ইয়ারএস। তো এটা হচ্ছে জাপানি গাড়ি। আর এই যে দেখেন সৌদি আরবে 1 নাম্বার হচ্ছে স্টার্টিং হচ্ছে বাম পাশে, ডান পাশে না, বাংলাদেশে এখানে, আর সৌদি আরবে এই পাশে। দেখেন বাম পাশে স্টার্টিং। আপনার অতি ফার্স্টে এখানে আইসা বুঝতে হবে যে কোন পাশে স্টার্টিং আর রাস্তা কোন পাশে, ঠিক আছে? তো সেটা আজকে আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন আমি বাইরে যাবো আগে, তো বাইরে গিয়ে আগে আপনাদেরকে সেটাই দেখাবো, ঠিক আছে? তো এই যে গাড়িটা দেখতে পারতেছেন, এই যে দেখেন। তো এটার স্টার্টিং হচ্ছে এই পাশে, বাংলাদেশে হচ্ছে এই পাশে, আর এই দেশের রাস্তাটাও কিন্তু এই যে দেখেন উল্টা। তো আমরা বাংলাদেশে কিন্তু এদিক যাওয়ার সময় এই রাস্তাতে যাই, আর এই দেশে কিন্তু এই পাশে গাড়ি আসতেছে, আর ওই পাশে গাড়ি যাইতেছে। তো যাই হোক, আমি ওগুলো নাই দেখাই, আমি দেখাবো হচ্ছে গাড়িটার ভিতরে যাই। আগে গাড়িটার ভিতরে আসলাম, এখানে দেখাবো হচ্ছে আপনি কিভাবে গাড়িটা চালাবেন, ঠিক আছে? তো সৌদি আরবে আপনারা অনেকেই জানেন না যে কিভাবে গাড়ি চালাবো। আর এটা হচ্ছে অটো গিয়ার, এই যে দেখেন। তো আমি ভিডিওটা শুরু করি, আগেই বলতেছি ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে যদি লাইক না করেন তাহলে এরকম ভিডিও কিন্তু আর দিব না ভাই। তো এই যে দেখেন এখানে কি লেখা আছে, আর পি আছে, তারপর যে এন আছে, ডি আছে। তো গাড়িটা আছে এখন হচ্ছে পিতে, মানে পিতে পার্কিং আছে। তো আমি গাড়িটা এই যে দেখেন এমনি যদি এখন গাড়িটা টান, মানে গেটটা টান দিই আসবো না। ওই যে নিচে ব্রেক আছে, এই যে ব্রেকের মধ্যে পাড়া দেবো, এই যে ব্রেক পাড়া দিলাম, ব্রেকে পাড়া দেওয়ার সাথে সাথে কিন্তু গিয়ারটা টানলেই আসবো, ঠিক আছে? এই যে দেখেন আমি কিন্তু আরে পড়ছে গাড়িটা, মানে ব্যাক গিয়ারে পড়ছে। এই যে দেখেন ক্যামেরা এসে পড়ছে এখানে, ঠিক আছে? তো আমি এখন এই যে আরেকটা দিলাম, মানে নিডালে পড়ছে। ওই যে দেখেন এখানে কিন্তু সবকিছু দেখাইতেছে, ওই যে দেখেন। তো এখানেও দেখায়, এখানেও দেখায়, ঠিক আছে? আবার ওই যে একটু খেয়াল করেন, আমি এখন ডিতে দেবো, ওই যে দেখেন ডিতে পড়ছে, ঠিক আছে? তো হ্যান্ড ব্রেক আমি ছাড়বো, এটার মধ্যে চাপ দিবেন, এটার মধ্যে চাপ দিয়ে ওই যে পিছ সামনে যে ব্রেকটা পায়ের মধ্যে, ওই ব্রেকটা আপনি পাড়া দিবেন, পাড়া দিয়ে ব্রেকটা ছেড়ে দিবেন। ছাড়ার সাথে সাথে যখন আপনি পায়ের ব্রেকটা হালকা করে এভাবে ছাড়বেন, এই যে দেখেন গাড়ি আগেতেছে, দেখছেন? গাড়ি কিন্তু আগেতেছে, এই যে আপনারা একটু ভালো করে দেখেন, দেখছেন? তো আপনাদেরকে দেখানোর জন্যই আমি গাড়িটা একেবারে এখান থেকে অফিস থেকে নিয়ে আসলাম। তো তাড়াতাড়ি করে একটা ভিডিও বানাইতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আবার এই যে আমি এখন আরে দিব এই যে ব্যাগ গেরে। তো এই যে এখানে ব্যাগের যে এই দাগগুলো, এগুলো কিসের? তো ওই যে লাস্টে যে একটা ওইটার মধ্যে গেলে মানে টু করা শুরু করবো। তারপর এই যে এখানে যখন আসবো আর বেশি টুট করবো। আবার এই যে এখানে যখন লাল, তখন আর বেশি টুট করবো। মানে লালে যখন ঠেকবার নেবো দেখবেন তখন গাড়িটা ব্রেক করবেন, কারণ ওইটা হচ্ছে যদি ওইটার মধ্যে যদি ঠেকে তাহলে বুঝবেন গাড়ির মধ্যে ঠেকে পড়বো, ঠিক আছে? তো আমি যাই আপনাদেরকে দেখাই যে আমি কিন্তু এই যে লুকিং গ্লাস কিন্তু ফলো করবেন ভাই। এই যে লুকিং গ্লাস আছে, ওই যে লুকিং গ্লাস, আর এই যে লুকিং গ্লাস, আবার ওই যে ক্যামেরা আছে, এগুলো সব কিছু ভাই আপনাদের ফলো করতে হইব। তো আমি যাই, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? ওই যে দেখেন এই যে ক্যামেরাটা কিন্তু ওই যে আইল্যান্ডের সাথে ঠেকে গেছে, একটু ভালো করে দেখেন, ওই যে, ঠিক আছে? আইল্যান্ডের সাথে ক্যামেরাটা ঠেকছে। তো এই যে এখন কিন্তু হলুদ এটা পার হয়ে গেছে। তারপরে ওই যে লালটা ওই যে লালটা পার হয়েছে দেখে গাড়ি টিট করতেছে বেশিরভাগ, ঠিক আছে? তো আমি একটু লালটা পার করে দিলাম, কারণ ঠেকবো না, কারণ হচ্ছে ওইখানে নিচে আছে। আর যদি মানে লম্বা কিছু থাকে গাছ কিংবা গাড়ি, তাহলে আর পি করবো অনেক গাড়ি। এখান থেকে টিট করতেছে এটা ব্যাগ গেরে, ঠিক আছে? তো আমি গ্যারটা নিডল করে পার্কিং করছি। তো গিয়ার নিডল করার পরেও ব্রেকটা পাড়াতে রাখবেন, কারণ হচ্ছে আপনি এই যে যখন হ্যান্ড ব্রেক টান দিবেন তখন শোনা, এই যে হ্যান্ড ব্রেক টান দিলাম, এই যে এখন ব্রেক ছেড়ে দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনারা দেখতে পারলেন। তো ভাই আপনাদেরকে কথা বলি একটা, সেটা হচ্ছে আপনার দিমাগ খাটাইতে হইব, ঠিক আছে? যে কোন জিনিসটা কোথায় কাজ করে, গাড়ির প্রত্যেকটা জিনিসের বিষয় আগে আপনার জানতে হবে, ঠিক আছে? আজকে শুধু এই বিষয়টাই, এই দুইটা জিনিস দেখালাম, একটা হ্যান্ড ব্রেক, একটা গিয়ার, ও আরেকটা ক্যামেরা, ঠিক আছে? তো এটাই আজকে শিখাইলাম। তো এই ভিডিওতে যদি আপনারা বেশি বেশি লাইক না করেন তাহলে ভাই আমি ভিডিও এই বিষয়ে আর দিব না। আর যদি বেশি বেশি লাইক করেন তাহলে গাড়ি চালানো নিয়ে যত রকমের ভিডিও আছে আমি সবটি দিব। আপনি
ইন্ডিকেটর দিয়ে টার্নিং করবেন কেমনে, তারপর মেন রাস্তায় আপনি কত স্পিডে গাড়ি চালাতে পারবেন, কিভাবে যাবেন, তারপর কি আপনি লাইসেন্স করার সময় আপনি কিভাবে গাড়িটা পার্কিং করবেন সেটা আমি শিখাবো। আজকে ওটা বেশি বেশি শেয়ার করেন আর লাইক করেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।